আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলু দিয়ে শুটকি রান্নার রেসিপি। এইভাবে নতুন আলু আর সিম দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনার ভাত খেতে মাছ কিংবা মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন থেতো করা। এরপর পেঁয়াজ রসুন একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম শুটকি মাছগুলো। আজকের এই রান্নায় আমি লোটে শুটকি ব্যবহার করেছি। আর লোটে মাছের এই শুটকিগুলোকে আগে থেকেই খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শুটকিগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে যখন শুটকি মাছগুলো ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর সমস্ত কিছু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ভরে লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এই সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর মশলা এবং শুটকিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টির মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে আমি ফেলে দিয়েছি। তো কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে এই শুটকি মাছগুলোকে আমি কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। মশলার পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা এবং শুটকি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আবারও একটু মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব সবজি। প্রথমে দিয়ে দিলাম আলু। এখানে দেখুন নতুন দেশি আলুকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আলুগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা সিম। সিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। সিমগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলো নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। তো এই সবজিগুলোকে আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে এই সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে সবজি থেকে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ রান্না করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি পানি। সবজিগুলো যেহেতু অনেকটাই সফট হয়ে এসেছে আর এই তরকারিটা থাকবে মাখো মাখো অবস্থায়, তার জন্য খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। আমি এই রান্নায় 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা দেওয়ার পর সবজিগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিলাম। এরপর আবারও ঢাকনা লাগিয়ে দিলাম আর এই সবজিগুলোকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 8 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন সবজিগুলোকে উলটপালট করে একটু নেড়েচেড়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট জাল করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমার এই তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঝোলটা কিন্তু এই তরকারির মধ্যে মাখো মাখো অবস্থায় রয়েছে। চলুন এখন এই তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটি তরকারি হয়, একবার ভাবুন তো খেতে কেমন লাগবে। প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন, চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে এইভাবে একবার শুটকি রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা খেতে এত বেশি মজাদার হয়, আর সাথে যদি থাকে নতুন সিম আলু, তাহলে তো আর কথাই নেই। দুপুরে গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।